হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরজে পেট ব্লগ। আরজে পেট ব্লগে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর এই দাদাকে তো মানে না হোক ওয়েস্ট বেঙ্গলে কম বেশি সবাই চেনেন। হ্যাঁ, সেরকম একটা দাদাকে পেয়েছি, খুব ব্যস্ত মানুষ। আমি বেশি কিছু কথা বাড়াচ্ছি না। এই ভিডিওটা মূলত আপনাদের কিছু শেখার জন্য, যে কিভাবে পায়রা চিনবেন, কি করবেন। এর পরবর্তীতে আবার ভিডিও অবশ্যই সময় করে আসবো। তো দাদার মুখে দুই একটা কথা শুনে আমরা ভিডিওটা সরাসরি শুরু করে দেবো। আহ বেশি বলবো না, দু একটা কথাই বলছি। তো সবার প্রথম যেটা বলতেই হয় রাজ ভাইকে, এন্ড রাজ ভাইয়ের যত ভিউয়ার্সরা আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এন্ড শ্রদ্ধা। তোমরা সবাই রাজ ভাইয়ের পাশে থাকো। আর রাজ হচ্ছে আমার বন্ধু কাম ভাই। তো যেমন ভাবে তোমরা আমাকে ভালোবাসো এন্ড বাংলার অনেক ইউটিউব চ্যানেলকে ভালোবাসো, সেরকম ভাবে রাজ ভাইকেও ভালোবাসো, যাতে আগামী দিনে ও আরো ভালো ভালো অনেক কন্টেন্ট তুলে আনতে পারে। এন্ড আমরা অবশ্যই চাইবো একে অপরের সাপোর্ট করতে। রাজ ভাইকেও অনেক কন্টেন্ট আমরা হেল্প করার চেষ্টা করব। এন্ড এটাই বলবো যে সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনারা আপনারা যদি ভালোবাসেন রাজ ভাইকে, তবেই রাজ ভাই কিন্তু গ্রো করতে পারবে। কারণ এই প্ল্যাটফর্মটা মানে এটা হচ্ছে একটা পাবলিক ফিগার, আপনাদের ভালোবাসাটাই হচ্ছে আলটিমেট। তো সবাইকে ভালোবাসা জানাচ্ছি, জানিয়ে আর রাজ ভাইকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি, কারণ রাজ ভাইয়া সকাল সকাল আমার বাড়িতে এসছে। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ জানাই। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই, আমি বারে বারে বলছি, মানে যারা এই ভিডিওটা দেখছো সবাই কিন্তু অন্তত পক্ষে একটা সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্ট, লাইক, শেয়ার করো। আমার এটা একান্তভাবে মনের তরফ থেকে রিকোয়েস্ট, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো আলিদা, এই সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তা আসুন, আমি বেশি কথা বাড়াচ্ছি না, এক এক করে ভিডিওর মাধ্যমে গল্পের ছলে কিছু ভিডিও আপনাদের করে দেখাচ্ছি। একদম একদম। ফার্স্ট আপনাদের বন্ধুরা একটা সাদা পায়রা দিয়ে শখ করাচ্ছি। তো দাদা বলো, আমি তো বললাম ইন্ট্রোডাকশনে যে একটু পায়রা যারা নিউ কামার আছে তাদের পায়রাগুলো কিভাবে চেনাবো আমি, একটা ভালো পায়রা চিনতে গেলে। ভালো পায়রা চিনতে গেলে সবার প্রথম হচ্ছে পায়রাকে নিয়ে ঘাঁটতে হবে। হুম। পায়রা নিজের ঘরে হাতে নিতে হবে, ফিল করতে হবে, দেখতে হবে যে যে পায়রাটা বাড়িতে ভালো উড়ছে হুম। সেই পায়রাটার মধ্যে কি কি গুণ আছে, বা যে পায়রা তোমার খুব ভালো ডিম বাচ্চা করে তার মধ্যে কি কি গুণ আছে, আচ্ছা। তার বডি কেমন, তার চলন বলন কেমন, হুম। তার ফেদার কেমন, তার পাঞ্জা কেমন। একটা পায়রা তো অনেকগুলো বিষয় নিয়ে হয়। হুম। তো এরকম ভাবে একটা ছোট ভিডিওতে কাউকে বোঝানো সম্ভব না। না, তাও অনেকে যে পট দেখে এই পটগুলো হলে ভালো হয়। এবার দেখো, হুম। যেমন আমি বলছি, তোমার কাছে আমার হাতে একটা নর আছে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। এই নটটা আমি তোমার একটু কথা বলি। এই নটটা আমার বাড়ি এই মুহূর্তে প্রেজেন্ট সব থেকে পুরাতন নট। আচ্ছা। হ্যাঁ, এটা অনেকেই মল্লিকপুর ভাবে চেনে, মানে এই জায়গার নামে এই নটটা আমার কাছে রয়েছে। আচ্ছা। তো তুমি এই নটটাকেই দেখো, এই নটটা যদিও আজ থেকে 4 বছর আগে একবার টাল হয়েছিল। হুম। তো তাও আমি মানে আমার খুব প্রিয় পায়রা অনেক কষ্টকে বাঁচিয়েছিলাম, ডিম বাচ্চা রানিং আছে। হুম। তো একটা পায়রা যেমন ধরো একটা ম্যাড্রাসি পায়রা, ঠিক আছে? এবার পায়রা তো বিভিন্ন রকম নাসালের হয়, কেউ হুম। গিরিবাজ ভালোবাসেন, কেউ ম্যাড্রাসি ভালোবাসেন, কেউ আন্ধ্রা ভালোবাসেন, কেউ ধরো মালবাই ভালোবাসেন। এবারে কেউ যদি একটা ব্রিডের পায়রাকে দিয়ে আরেকটা ব্রিডের পায়রা চিনতে যায়, সেখানেও ঠকবে। আচ্ছা। কারণ প্রতিটা ব্রিডের পায়রার কিন্তু চেনার সিমটম আলাদা আছে। আর আচ্ছা। পায়রাকে কেউ কখনোই বলতে পারবে না যে আমি 100% চিনি। হুম। আমি একটা পায়রা দেখে, পায়রা ধরে, বা পায়রাকে তার সিমটম দেখে বলে দেবো যে এই পায়রাটাই বেস্ট। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় কেউ 100% বলতে পারে না। হুম। তবে আমি, তুমি যেহেতু কোশ্চেনটা করলে, আমি সেটা থেকেই আসি। তো যখন এই পায়রাটা দেখাচ্ছি, আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো। হ্যাঁ। এটা একটা ম্যাড্রাসি পায়রা, ঠিক আছে? আচ্ছা। আমি কোনো জেনারেশনের নাম বলি না কখনো, তোমার ভিডিওতেও বলছি না। হুম। এবার এই পায়রাটার মধ্যে তুমি দেখো, এর যে হেড শেপটা রয়েছে, হুম। এর যে চোঁচ রয়েছে, বা এর যে চোখের সিমটমটা রয়েছে, এইটার মধ্যে কিন্তু যারা চেনা হুম। তারা অনেক কিছুই বুঝতে পারবে যে একটা ভালো ম্যাড্রাসির মধ্যে এইরকম সিমটম থাকা উচিত। আচ্ছা। যেমন তোমাকে আমি আরেকটা গুণও দেখাই। এটা যেহেতু নর আছে, হুম। তো নর আর মাদির জোড়া বাঁধারও একটা ব্যাপার থাকে, ভালো করে তুমি খেয়াল করো, ঠিক আছে? হুম। এর টেলটা কিভাবে আছে দেখো, টেলটা কিন্তু পুরো স্ট্রেটও নেই, নিচেও নেই, আহ, হালকা স্লাইড উপরে আছে। হালকা স্লাইড। বন্ধের মধ্যে হালকা স্লাইড উপরে আছে। আচ্ছা। আচ্ছা। তো এটা একটা খুব ভালো সিমটম। এবার যখন আমি এর সঙ্গে ফিমেলটা সেটা দেবো, হুম। সেই ফিমেলটার সাথে আমাকে আবার সেইভাবে ব্যালেন্স করে জোড়া করতে হবে। তো মানে কি বলবো, তুমি যে যে কোশ্চেনটা আমাকে করলে সেই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে সেটা আমার অনেক বড় হবে। মানে পুরো একটা ভিডিও
করলেও কম পড়ে যাবে। না, আমি যা সহজে বোঝাচ্ছি, হ্যাঁ। যারা নতুনরা আছে, এখন তো সবার ঘরে ভালো পায়রা হয়ে গেছে হ্যাঁ, রাজ সে ভাই। তো আজকের দিনে দাঁড়িয়ে ভালো পায়রা প্রত্যেকের ঘরে হয়ে গেছে। একটা সময় হয়তো একটা যার কাছে ভালো পায়রা ছিল মানুষ চেয়ে পেত না, বা অনেকে অনেক ঠকার শিকার হতো। কিন্তু আমি একটা সহজে বলছি, যারা ভালো একটা ম্যাড্রাসি পায়রা খুঁজছে হুম। তারা অন্তত পক্ষে চেষ্টা করবে যেন চোঁচটা খুব লম্বা না হয়, খুব ছোট না হয়, মিডিয়াম যেন সাইজ হয়। আচ্ছা। এন্ড চোঁচটা দেখো, তুমি দেখো ভালো করে খেয়াল করে দেখবে, এই অনেকে এই জিনিসটা খেয়াল করে না, বাট আমি করি। এই উপরের চোঁচটা দেখবে হালকা কিন্তু নিচে এরকম স্লাইড ডাউন হয়েছে, হুম। আর এখানে হালকা তুমি যদি টাচ করো একটা ধার ফিল হবে। আচ্ছা। এটা একটা কিন্তু ভালো পায়রার গুণ। আমি জানি না কোনো ইউটিউবে কেউ বলেছে কিনা, আমার এটা মনে হয় বলে আমি বলছি। ওকে। তো অনেকেই দেখবে ঠোঁট নিয়ে অনেক কথা বলে। আমি সবাইকে বলবো, কেউ খুব বড় ঠোঁটে যাবে না, আর কেউ খুব ছোট ঠোঁটেও আসবে না। চোঁচটা একটা মিডিয়াম হতে হবে। এখন তুমি দেখো, একটা জেনারেল একটা বোঝার সুবিধার্থে বলি, ধরো একটা মানে আমাদের হিউম্যান বডি, হুম। যদি একটা হিউম্যান বডি যদি কেউ 7 ফুট 8 ফুট হয়, হুম। ভালো লাগবে? আবার না, কেউ যদি সেটা 3 4 ফুট হয়, ভালো লাগবে? একটা একদম। একটা স্ট্যান্ডার্ড, মানে যে কোনো কিছু একটা কম্বাইন্ড হতে হবে। তো আমি তো তোমাকে চোঁচটা নিয়েই বলছি, তার সাথে তুমি হেডের লাইনটা দেখো, হেডটা কোথা থেকে কিভাবে এসছে দেখো, এখানটা এখন ট্যাপটা আছে, হুম। আর চোঁচ থেকে হেডটা দেখো কিভাবে এসছে, ও। অ্যান্ড তার সাথে এই চোখ আর এই পট্টি, বুঝতে পারছো? হুম। হুম। তো এই জিনিসটাকে ফলো করতে হবে। এই পাড়াটা আমি আরেকটা জিনিসে আসি, দেখো এই পাড়াটা পাঞ্জায় আসো, দেখো প্রত্যেকটা নখের কালার দেখো, হুম। ঠোঁটের কালার, চোখের পট্টির কালার, হুম। আর এই ঠোঁটের কালার দেখো হুম। সেম। আমি বারে বারে বলছি বন্ধুরা, কেউ কিন্তু কালারে যাবেন না। কালারে ইন দ্য সেন্স কি, এই চোঁচের কালার কালো হলে ভালো, চোঁচের আচ্ছা। কালার সাদা হলে খারাপ, হুম। মমিন হলে ভালো, এইটা হলে খারাপ। আমি সবাইকে বলবো এইসবের মধ্যে বেশি না যাওয়াই ভালো। হ্যাঁ, ওর জেনারেশনটাকে কিছুটা আইডেন্টিফাই করে যে কোথা থেকে এসছে অ্যান্ড এর পরে কি আসবে। হুম। কিন্তু আমি বলবো, ভালো পায়রার জন্য কিছু অন্য বিষয় একটু নজর রাখতে হয়। সেইগুলো আমি মানে অত ডিটেলস এর মধ্যে যাচ্ছি না, বাট তোমাদেরকে কিছু সিমটাও আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে বলবে ডিপ জামুন পাঞ্জা হলে ভালো, আবার আচ্ছা। গোলাপি পাঞ্জা হলে খারাপ। কিন্তু পায়রার উড়ানের সাথে পায়রার কালারের সম্পর্ক আমি মনে করি নেই বললেই চলে। এবারে ইউটিউব সোশ্যাল মিডিয়া এমন জিনিস, একটা কথা বললে তার মানে পক্ষে বিপক্ষে সব রকম লোক থাকে। হ্যাঁ, সে তো তো থাকবে। আমি তবুও বোঝার সুবিধার্থে বলছি, এই যে পাঞ্জা, তুমি যেহেতু বললে একটা ভালো পায়রা কিভাবে চিনবো, হ্যাঁ, নর্মালি যে সব বেসিক সময় আইডিয়া চেষ্টা করবে এই পাঞ্জাটা যেন, যখন কেউ নতুন পায়রা কিনতে যাচ্ছ, হুম। একটু পাকা পাঞ্জা হয়। আর এই মিডিলের যে ফিঙ্গারটা আছে, হ্যাঁ। এই ফিঙ্গারটাকে সবসময় চেষ্টা করবে একটু লেন্থটা বড় রাখা। ও। ঠিক আছে? হুম। আমি দেখো, এখন শুধু পাঞ্জা বলতে গেলে 3 4টে ভিডিও হয়ে যাবে, শুধু চোখ হ্যাঁ, বলতে গেলে 3 4টে ভিডিও সে হয়ে যাবে। আমি সহজে বলছি সহজে যে একটা যারা বেসিক নতুন আইডিয়া পায়রা যেটা। যারা চিনছো, তারা চেষ্টা করবে যে একটা ভালো পায়রা চুজ করার ক্ষেত্রে সবসময়, এটা আমার মানে ব্রিডিং এ ফের বসিয়ে দিয়েছি। এর থেকে আমি ওকে। খুব কম বাচ্চাই করি, বছরে হয়তো একটা বাচ্চা করি। তো আমার ঘরের খুব প্রিয় একটা পায়রা আমি একদম ভিডিও স্টার্টিং এ দেখালাম, এই হচ্ছে তাদের ফেস বিউটি। ঠিক আছে? তো বাকি রাজ, যেটুকু বলার বলছি। এখন কোনো ভাই যদি জানতে চায় পার্সোনালি কন্ট্যাক্ট করবে, বাট ভিডিওতে হ্যাঁ, কি সে আর বলবে, অনেক হ্যাঁ, লম্বা হয়ে যাবে। সে কোনো অল্প। একটা সময় আমি সময় করে নিশ্চয়ই সময় দেবো, কোনো ঠিক একটা সময় নিশ্চয়ই সময় করে সময় দেবো। ঠিক আছে? এই হলো এর পাঞ্জা। ঠিক আছে। পায়রার ব্যালেন্সটা আশা করি অনেকে বুঝতে পারবে যারা দেখবে। ওকে। ঠিক আছে। ঠিক আছে? আসো, আজকে তোমাকে আরো একটা নেক্সট আরেকটা পায়রা আমি শখ করাই। হুম। আহ, বন্ধুরা, রাজ ভাই কিন্তু মানে কি বলবো, আমাকে অনেক গভীরের মধ্যে ফেলে দিচ্ছে। এ মানে যেই আমি নেক্সট পায়রা শখ করাতে গেলাম, দাদা তুমি আরো কিছু বলো। আমি অতটা অভিজ্ঞ না, যেটুকু শিখতে পাচ্ছি, এক দাদা আছেন, দাদার থেকে অনেকটা শিখছি। তো সেই শেখার এক্সপিরিয়েন্সটুকুই বলছি। নেক্সট একটা নর দেখাচ্ছি, হ্যাঁ রাজ হুম। ভাই। হুম। এটা নর, আমার খুব বাড়ির প্রিয় একটা নর। এই পায়রাটাও অনেকের পছন্দের পায়রা। তো এই পায়রাটা আপনারা দেখুন। আচ্ছা, এই পায়রাটা আমি একটা অন্য একটা পয়েন্ট বলি, ঠিক আছে? এই ফেদারের ক্ষেত্রে, ঠিক আছে, এই ফেদারটাকে আমরা তো পাল্লা বলি, ঠিক আছে? হুম। অনেক বন্ধুরা ভিডিওটা দেখুক ভালো করে ফেদারটা। মানে আমি এই ফেদারটাকে বলি হচ্ছে পাল্লা, আর টেলটাকে বলি হচ্ছে পাল। আচ্ছা। ঠিক আছে, আমি বলি। এবারে অনেকে অনেক রকম টার্মস ইউজ করে। হুম। দেখো, এই নটটার ক্ষেত্রেও ভালো করে খেয়াল করো, টেলটা দেখো জোড়া ভাবে একই জায়গায় একই ব্যালেন্সে আছে। হুম। হ্যাঁ, হুম। তাই তো? এটা আমার চয়েস।
এবার এইগুলোর মধ্যে অনেক ডিটেল আছে। এইগুলো এই টেল বন্ধ খোলা উপরে নিচে স্ট্রেট এর মধ্যে অনেক ব্যাপার আছে। এবার আমি একটু পাল্লাতে আছি, এই পায়রাটা দেখাতে একটা গল্প করি। মানে একটা পায়রা দেখানোর সময় বেশি কথা বলার থেকে পায়রার শখটাও চলুক। হ্যাঁ তো এই পায়রার পাল্লাটা আপনারা ভালো করে খেয়াল করুন। যখন এই পাল্লাটা আমরা খুলছি, অনেকেই বলবে এই পর বড়, এই পর ছোট, এই পর স্ট্রেট, এই পর তেজ পর, এই পর তীর পর, এই পর গোল পর, অনেকে অনেক কথা বলে। তো হুম। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পায়রার পাল্লা। পাল্লাটা হচ্ছে এই যে ডানা। যখনই আপনারা কোনো পায়রা হাতে পাবেন, নতুন বন্ধুদের জন্য বলছি, যে আপনাদের যাই বলুক, আপনারা সবসময় পায়রাটাকে হাতে নেবেন, নিয়ে সবার প্রথমে এই পাল্লাকে আগে খুলবেন। আপনার নিজের মনের, আপনার দেখুন, আপনার টাকা, আপনার শখ, আপনার পায়রা, যেটা আপনি ঘরে নিয়ে যাবেন সেটা আপনিই খাওয়াবেন পড়াবেন। হুম। তাই কারোর কথায় পা না দিয়ে সবার প্রথম হচ্ছে এই পাল্লা খুলে দেখবেন। যদি আপনার মনে হয় যে এই যে পাল্লাটা, এই পাল্লাটা আপনার মনটাকে স্যাটিসফাই করছে, হুম। তবে আপনি নেবেন। আমি কিন্তু একটা কথায় অনেক বড় উত্তর দিয়ে দিলাম। যদি এই পাল্লা খুলে আপনার যদি মনে হয় যে না, এই পাল্লাটা আমার মনটাকে স্যাটিসফাই করছে না, তাহলে সেই পায়রাকে রিজেক্ট করুন। তার মধ্যে আমি একটা পয়েন্টই বলছি, দেখুন আমি পাল্লা যতবারই খুলছি, যাই খুলছি, আমি কিন্তু দেখুন কিভাবে খুলে রেখেছি। হুম। ভালো করে দেখুন, পুরো স্ট্রেট পাল্লা খুলে রেখেছি। এই ভাইব্রেশন থাকলে ভালো উড়বে, ভাইব্রেশন না থাকলে কম উড়বে, এইসবের মধ্যে আমি যাচ্ছি না। আচ্ছা। আমি যাচ্ছি, এই পাল্লাটা আমি খুলছি, আমার দেখুন ভিতরের পরগুলো কোথায় এসে জড়ো হয়ে পড়ে রয়েছে। আচ্ছা। মেন পায়রাকে কিন্তু আকাশে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে কিন্তু হচ্ছে এই বগলটা। আচ্ছা, এই ঠিক আছে, বগলটা। হ্যাঁ। যখনই কোনো পায়রা চুজ করবেন, এই বগলটা, মানে পাল্লার তো দুটো পার্ট, একটা হুম। হচ্ছে বাইরের পার্ট, একটা হুম। ভিতরের পার্ট। আচ্ছা। সহজে বলছি, এই বগলটাকে আপনারা সবসময় কিন্তু আগে প্রায়োরিটি দেবেন। এবারে এখানে ফেদারের যে চাল হবে, হুম। সেই হিসাবে পায়রা ওড়ানোর চাল আলাদা হবে, স্টাইল আলাদা হবে, উপরে নিচে দৌড়ানো ব্যাপারগুলো হবে। হুম। ঠিক আছে, কিন্তু আমার আকাশে মেন হচ্ছে পায়রাকে প্রথমে দাঁড়াতে হবে। আচ্ছা। তুমি ভালো করে জিনিস খেয়াল করবে রাজ ভাই, আমরা সাঁতার কাটি তো, হুম। হুম। সাঁতারে এক টানা সাঁতার কেটে তুমি যত টানা যেতে পারবে, দেখবে সাঁতারেরও নিয়ম আছে। অনেক মানুষ দেখবে সাঁতার কাটতে কাটতে কিছুক্ষণ জলের উপর ভেসে থাকে। হ্যাঁ। তো সেই ভেসে থেকে কি করে, দমটাকে আবার নিজের মধ্যে নেয়। কি বলছি বোঝা যাচ্ছে? হুম। হুম। যে সে ভেসে দমটাকে নিজের মধ্যে আবার নেয়, আবার ফের কিছুক্ষণ সাঁতার কাটতে পারবে। তো ঠিক সেই লজিকেই আমি বলছি, যদি পায়রা যদি আকাশেই দাঁড়াতে না পারে বেশিক্ষণ, হুম। তাহলে ও পারফরমেন্সটা বেশিক্ষণ কি করে দেবে? সেই। তারপর তো দৌড়ে উড়বে, তেড়ে উড়বে, উপরে করবে, নিচে করবে, কত রকম খেলা। কিন্তু ওকে মেন আকাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে। ঠিক আছে, তো যাক, এই পায়রাটা একটু পাঞ্জায় আসি, হুম। দেখে নাও। এই পায়রাটা পাঞ্জাটা একটু দেখে নিন। দেখে নিন, দেখে নিন আপনারা। বাহ। ঠিক আছে, হুম। সব নখগুলো দেখে নিন, ঠোঁট দেখে নিন। এটা আমার ঘরের, এটাও একটা খুব প্রিয় নর আমার। যদিও আমার লফটা কোনো বন্ধুদের ঠিক করে দেখাতে পারি না, কারণ আমার লফটা একটু কাঁচা লফট। হুম। তো চেষ্টায় আছি, দেখা যাক কবে একটা পাকা ভালো লফট করতে পারি। হুম। বাট এই পায়রার শখই আপনাদের করাচ্ছি, এই একটা নর। ঠিক আছে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর এটা। আর এমনি আমার সত্যি বলতে চটিয়াল পায়রা আমার একটু অ্যাটাক বেশি করে। হ্যাঁ এগুলো একটু আই ক্যাচিং, হ্যাঁ, হ্যাঁ। দেখতে ভালো। চটিয়াল পায়রার মধ্যে উড়ান হয়, এটা কখনোই না যে উড়ান হয় না, কিন্তু সব চটিয়াল পায়রার মধ্যে উড়ান হয় না। চটিয়াল পায়রা দেখতে খুব ভালো লাগে, হুম। আর লফটের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে ওকে। হুম। ঠিক আছে রাজ ভাই, হুম। মানে আমাদের বন্ধুদের যারা আর কি দেখছেন ভিডিওটা, কিছু পায়রা দেখাচ্ছি। আমি জানি না কেমন লাগবে, সবার তো পছন্দ সমান না, হুম। বাট আমার ঘরের অনেক পুরনো কিছু পায়রা দেখাচ্ছি। এই একটা পায়রা আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? রাইসটা একটু ইয়ে করে নিন। ব্যাস। কেমন লাগছে এটা তুমি বলো, মানে তোমাকে আমার এটা পায়রা আমি দেখালাম, আমার তো তোমার খুব কেমন সুন্দর লাগছে? লাগছে এটা, আইস কোয়ালিটি মানে তোমার রিং থেকে শুরু করে সবকিছুই তো সুন্দর লাগছে। তো আমি এই পায়রাটা দেখানোর সময় একটা কথা বলবো, হ্যাঁ, কারণ হুম। দেখো আমরা তো প্রতি মুহূর্তে শিখছি। হুম। তো আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়েও কোনো না কোনো ভাই কিছু শিখতে পারে। হুম। তো আমি এটাই বলবো যে যারা পায়রা করছে, যারা নতুন ভাবে পায়রা শুরু করছে, বা আগে হয়তো অন্য পায়রাই ছিল, এখন অন্য পায়রা করছে, যে পায়রাই করো না কেন, আচ্ছা। কারোর ম্যাড্রাসির শখ, কারোর মালবাই শখ, কারোর গিরিবাস শখ, কারোর আন্ধ্রা শখ, হুম। কারোর আবার আরো অন্য কোনো ব্রিডের শখ, শৌখিন পায়রা কারোর শখ। হুম। আমি সবাইকে একটাই কথা বলি রাজ ভাই, যে
পায়রাটা যেহেতু অনেকটাই ব্যয়বহুল আজকের দিনে, এই শখটা আগেকার মতো নেই। এই শখটা প্রচুর খরচা করাচ্ছে, ওষুধ পাল্লাতে, খাবার দাবারে, সবকিছুতে। আমাদের সময়ও প্রচুর যায়, প্রচুর কিন্তু সময় আমরা যায়। কেন করি? কারণ এই শখটা আমাদেরকে শান্তি দেয়। শান্তি। এদের কাছে এলে, এদের ঘরে এলে, এদের ডাক শুনলে, এদের আকাশে উড়ান দেখলে আমাদেরকে এই পায়রা কি করে, আমাদের মনকে শান্তি দেয়। হ্যাঁ। এবার একটা কথা বলি, আপনি 2 টাকা যখন খরচা করছেন এদের পিছনে, তো এমন জায়গায় খরচা করুন, আমার দরকার নেই গোয়াল ভর্তি গরু, কিন্তু আমি একটা এমন গরু রাখবো, সেই গরুটা যেন আমার ভালো দুধ দেবে। হুম, আমি হয়তো কিছু উদাহরণ দিচ্ছি, কারো খারাপ লাগলে মানে আমাকে মার্জনা করবেন। তো আমার কাছে কথা হলো, আমি 2টো পায়রা কিনবো, আমার হুম। দরকার নেই বেশি পায়রা। ওই 2টো পায়রা যেন আমার চোখকে মনকে শান্তি দেয়। আর একটা কথা আমি এখানে বলি, আমি তো ব্যাক ক্যামেরায় সব কথা বলছি, কারণ আমার ছাদের পজিশনটা এমন হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, যে আমি সামনে বলতে পারছি না। যাক, অনেকে আমার ভিডিও তো বিভিন্ন জায়গায় দেখেন, বাট কখনো আমার ভিডিও যদি কোনো ভাই করতে আসে, আমার নিজেরই অনেক কিছু বলতে গিয়ে নার্ভাস লাগে, সত্যি কথা বলতে। তো যাই হোক, কথা হলো যে সবাই বলে উড়ান উড়ান উড়ান, আমি যেটা বিলিভ করি, পায়রা তো উড়ানোর জন্যই জন্মেছে, এ হ্যাঁ তো সেটা। উড়বে। হ্যাঁ। একটু কম একটু বেশি, দমের কম বেশি, তারপর তো ট্রিটমেন্ট আছে। হুম। কিন্তু পায়রা আগে আমার নিজেকে ভালো লাগতে হবে। হ্যাঁ। আমার ঘরে আমার চোখের সামনে যে পায়রাটা থাকবে, সে পায়রা সবার প্রথম আমাকে ভালো লাগতে হবে। হুম। যে এই পায়রাটা আমার কি ভালো লাগছে, একে কি আমি ভালোবাসি, এর কি আমার পছন্দ, হুম। হ্যাঁ? তারপর তো 10টা লোকের ভালো লাগা আছে। হ্যাঁ সেই। তো আপনারা যখনই কোনো জায়গা থেকে পায়রা নেবেন, সব সময় চেষ্টা করবেন যেন আপনার মনটাকে স্যাটিসফাই করে। আমি, সবাই বলে আসমান, আর আমি প্রত্যেকটা ভাই যারা হয়তো আমার সাথে সামনাসামনি মিশেছে, আমি বলি ভাই, আগে জমিন, তারপরে আসমান। হুম। প্লেন শুধু আকাশেই উড়ে যাবে, টেক অফও করবে না, হুম। আবার ফের মানে ল্যান্ডিংও করবে না, তো লাভ আছে? আর সেই। শুধু প্লেন আকাশে উড়লে হবে? তাকে তো ঠিক জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে উঠতে হবে, আবার ঠিক জায়গায় নামতে হবে, নামতে হবে। তাই না? হুম। তো আমার তো নাকি জমিনেও আমার দরকার, জমিনটা যত ভালো হবে হুম। আসমান তত ভালো হবে। তো এটাতে অনেক ভাই হয়তো দ্বিমত হতে পারে, কারণ সবার তো মতের মিল নেই। আমার কাছে কত হলো, জমিনটাও ভালো হতে হবে। যাক, এই একটা নর। হুম, এটাও নর তাই তো? হুম, হ্যাঁ, পায়রাটা খুব সুন্দর পায়রা। এটা দেখো, হ্যাঁ, তোমার সব একই কোয়ালিটির। দেখুন পাঞ্জাটা দেখুন, এই দেখো পাঞ্জাটা। বাহ। নখের কালার দেখছো? হুম। নখ ঠোঁট দেখুন, কালার দেখুন। ঠিক আছে। রাজভাই, হ্যাঁ। আর একটা নর দেখাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে অনেক কথা মনের মধ্যে থেকে যায়, পরে ফের আবার নিশ্চয়ই তুমি আসবে যখন, আরো কিছু কথা বলবো, আরো কিছু গল্প তুলে ধরবো বন্ধুদের সামনে। হুম। তো এই একটা নর দেখাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ঘরের একদম মানে কি বলবো, আমার খুব কাছের পায়রা, খুবই কাছের পায়রা। এবার দেখো, প্রত্যেকের ক্যাপাসিটি একটা সীমিত থাকে, এবার সেখানে কিছু পায়রা বেড়ে গেলে প্রত্যেকেরই কম বেশি দিতে হয়। হ্যাঁ সেই। কিন্তু আমার কাছে যে সমস্ত ভাইরা পায়রা পেয়েছে, তাদেরকে কিন্তু আমি এই বিচার করে কখনো দেইনি। আমার মোটামুটি 10 জন মতো ভাইকে, তুমিও জানো, হুম। আরো একটা দুটো ভাইয়ের লফটে তুমি যাবে, আগেও গেছো, ওদেরকে আমি আমার ঘরের মেন জিনিস দিয়ে দিয়েছি। তো আমি এই পায়রাটা দেখানোর সময় একটা গল্প বলছি। যারা সিনিয়ররা আছে, তারা যদি ঘরের মেন জিনিসটা নাও দেয়, যদি কাছের কোনো ভাইকে ভালো জিনিস দেয় না, তাহলে তার শখটা ভালো হবে। হ্যাঁ। কি বলছি বুঝতে হুম। পারছো? হুম। এই এই একটু বাদে একটা ভাই আসবে, হ্যাঁ, আমি এই পায়রাটা হাতে নিয়েই বলছি। আশা করছি এরকম পায়রা যদি কারো কাছে থাকে, সে চট করে ঘর থেকে সরাবে না। কারণ এইসব হচ্ছে একটা, কি বলবো, মানে লফটের অ্যাসেটস বলতে পারো। আচ্ছা। ঠিক আছে, এই পায়রাটার বয়স অনেক, প্রায় প্রায় মানে 16-17 পারে, হুম। এখনো ডিম বাচ্চা করছে। ঠিক আছে, বাট যদি কাউকে দিতে হয়, ভালো জিনিসটা দিতে হবে। হুম। যে ভাই, তুমি শখটা করো, ভালোভাবে করো, ভালো পায়রার শখ করো। ঠিক আছে, এই একটা নর। যারা দেখছেন তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ দেখুন, আপনারা আপনাদের সময়, আপনাদের ডেটা খরচা করে ভিডিওগুলো দেখেন, তো আপনাদের ভালো লাগাটাই শেষ কথা। আমি তো আমার পায়রার নাম করবই, কেউ কারো নিজের পায়রা খারাপ বলে? না। বলে না।
কিন্তু আপনাদের ভালো লাগলে বুঝতে হবে তাহলে ভালো। তো আপনারা কমেন্ট করবেন। আর ভিডিও তো শেষের দিকে আর এক দুটো পায়রা দেখাবো, আজকে কথার মাধ্যমে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। অনেক কিছু তো শেখাও গেল ফের আমাদের। নেক্সট আরো কিছু, রাজ ভাই তো আমার মানে কি বলবো, মানে খুব ক্লোজ। ও যখনই আসবে তখনই ছোট করে একটা কোনো ভিডিও করব, আরো কিছু গল্প শেয়ার করব। তো আসুন আমি এর ঠিক আছে, পরে আরেকটা নর দেখানোর সময় আরো কিছু কথা আপনাদের বলি। ঠিক আছে। রাজ ভাই নেক্সট আরেকটা নর দেখাচ্ছে, হ্যাঁ? হুম। আজকে একটু নরই কটা দেখালাম, হ্যাঁ, ঘর থেকে। হ্যাঁ, তো এই নরটা দেখো। ঠিক আছে। আচ্ছা, এইটা দেখানোর সময় একটা কিছু বলি, হ্যাঁ, একটা মন থেকে একটা কথা আসছে। হুম। রাজ ভাই তো কোনো কোশ্চেনই করছে না, না, বলছে আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। যেই যেই ক্যামেরা অফ করছে সেই ও জিজ্ঞাসা করছে, আর ক্যামেরা অন করার পরে চুপ। আচ্ছা, একটা কথা বলি, দেখো এই যে নটটা আছে না, হ্যাঁ। কলকাতার বুকে দেখবে ম্যাক্সিমাম লোক, আমি নিজেকেও তার মধ্যে ইনক্লুডিং করছি, এই লাইন 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 করে পাগল হয়ে গেল। আচ্ছা। আর আমিও যখন প্রথম প্রথম পায়রা করতাম, ওই লাইন লাইন করে পাগল হয়ে গেছে। মালবাহীতে এরকম, এই ওয়ালা সেই ওয়ালা, এই সেই, এই ম্যাড্রাসিতে সেরকম, এই ব্রিড সেই ব্রিড ওই ব্রিড। তো আমার কাছে কথা হলো, ভাই নিজে পায়রা হুম। চেনো, নিজে কেনো, তারপর তাদেরকে তুমি লালন পালন করো। কি হবে নাম নিয়ে লাইনে? আজকের সেই। এই যে পায়রাটা আমার হাতে আছে না, আমি যদি এক্ষুনি বলি, হ্যাঁ। হয়তো আমি বললে অনেক লোক বিশ্বাস করবে, আমি জানি, কিন্তু প্রচুর লোক এক্ষুনি আবার কথাবার্তা পিছনে শুরু করে দেবে। হুম। তো আমার কাছে লাভটা কি ভাই? সেই। আমি এই পায়রাটার লাইনটা বলে, এই পায়রাটা কার থেকে নিয়ে এসছে আমি বলতে চাইছি না, আমি রাজকে বললাম মানে ভিডিওর পিছনে, হ্যাঁ, হ্যাঁ। এই পায়রাটা আমি যার কাছ থেকে নিয়ে এসছি, মানে এই 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 টাইপের পায়রা যে জেনারেশনের নামে পুরো পশ্চিমবাংলায় ব্যবসা চলে, হুম। তাদের ঘরের পায়রা। হ্যাঁ। তো কি বলবো, আর ভিডিও শেষের দিকে আমি একটাই কথা বলবো, যে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য বেহালার এক দাদা, ওনার সাথে আমার আলাপ হয়েছিল, হুম। অনেক ভালো পায়রা পেয়েছিলাম, অনেক কিছু শিখতে পেরেছিলাম, তার নামটাও আমি নেব অবশ্যই, কারণ তিনি না থাকলে আমি ভালো পায়রা হয়তো পেতাম না। আচ্ছা। এই পায়রাটার লেজটা দেখো। আচ্ছা, আমি লেজ নিয়ে হ্যাঁ, বলছিলাম, ঠিক এটা আছে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। সোজা। অনেক বন্ধুর মনে হতে পারে আলিম তো লেজ লেজ বলে বাইপাস করে গেল, হ্যাঁ, এর লেজটা দেখো সোজা আছে একদম কিন্তু। সোজা হুম। আছে। হুম। এর কিন্তু উড়ানের স্টাইলটা একটু আলাদা হবে। আচ্ছা। এর উড়ানের স্টাইলটা একটু আলাদা হবে। এবার যারা জোড়া বাঁধে তারা জানে, ঠিক আছে, এর সঙ্গে যে মাদি তোমরা জোড়া দেবে, হুম। এবার তোমার যদি ইচ্ছা হয় পায়রাকে কোন তাওয়ায় রাখবে, সেই হিসাবে মাদির লেজ ডাউনে যাবে না মাদির লেজ আপে যাবে, সেটা তোমরা ডিসাইড করবে। আচ্ছা। এগুলো নিয়ে পরে একদিন আসবো হুম, লম্বা হুম, হুম, আলোচনায়। হুম। পাঞ্জাটা দেখিয়ে দিই। দেখুন পাঞ্জাটা দেখুন হুম। বন্ধুরা। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না ভিডিওটা। এই হচ্ছে ঠিক পাঞ্জা, আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, এই হচ্ছে ব্যালেন্স, হুম। ওকে। ঠিক আছে। রাজ ভাই, হ্যাঁ। এই তোমাকে আমি আরেকটা নর দেখাচ্ছি, ঠিক আছে। হুম। তো আজকের তো সময় একটু অভাব হয়ে গেল, হ্যাঁ, মানে দোষটা আমারই, কেন তুমি আমাকে ঠিক সময় মেসেজ বা কল করেছিলে, দোষটা আমারই যে আমি মানে সেই না সময় তোমার ফোনটা দেখো। সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি। তো আজকে শখটা অধুরা থেকে গেল, কিছু অল্প পায়রা শখ করালাম দর্শক বন্ধুদের। হুম। যদি বন্ধুদের যদি ভালো লাগে, রেসপন্স যদি ভালো আসে, তাহলে নিশ্চয়ই তুমি আবার আসলে আমি আরো কিছু শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। ওকে। হ্যাঁ। তো ভিডিওটা বন্ধুরা শেষের পথে। আমি তো ফার্স্ট এই প্রথম তোমার ভিডিও করতে এসেছি আলিমদা। হুম। তো ভিডিওটা করে কেমন লাগছে, এমনি কিছু আরো কিছু এক্সট্রা কিছু হলে বলো। দেখো রাজ ভাই, একটা কথা বলি, তুমি আমার সামনে আছো, হুম। আমি তো অবভিয়াসলি বলবো ভালোই লাগছে, কিন্তু আমি দর্শক বন্ধুদের যেটা আমি বলবো, আচ্ছা। দেখো রাজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু ইউটিউব নিয়ে না, না, এমনি সম্পর্ক ইউটিউব আমাদের। নিয়ে না। তো আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দেবো, ঠিক আছে, আর লম্বা করছি না আজকে, হুম, কেন হুম। তুমিও দেখলে আমার একটা কাজ এসে গেল। হ্যাঁ। তো আমি তো এমনি জানো কিরম দৌড়ঝাঁপ করি। তো আমি একটাই লাস্ট মেসেজ দেবো, ব্যাক ক্যামেরাতেই দিচ্ছি বন্ধুদেরকে পাড়াটা দেখাতে দেখাতে। হুম। সেটা হলো, সবাই যেমন ভালো পায়রা করার কথা বললাম হুম। এতক্ষণ ধরে, হুম। যে যে নাসালি করছো, হুম। সবাইকে একটা কথা বলবো, কোনো একটা ভালো দাদার গাইডেন্সে চলো, না হলে তুমি পথভ্রষ্ট হবে। আচ্ছা। বর্তমান দিনের পায়রাবাজি, পায়রার উড়ান টুর্নামেন্ট বা যাই বলি না কেন, হুম। বা পায়রা শেখা জানা চেনা, হুম। একটা যদি কোনো ভালো মানুষের যদি তোমরা সঙ্গ না পাও, তাহলে তুমি মেহনত করবে 100, পাবে 10। পাবে দাস। আর তুমি যদি কোনো ভালো মানুষের যদি সাথ পেয়ে যাও, তার হুম। হাত যদি তোমার মাথার উপরে পেয়ে যাও, তুমি যে মেহনতটা করবে সেই মেহনতটা না, মানে
রেজাল্টটা পরিপূর্ণভাবে তুমি পাবে। আচ্ছা। আরো বেশি পাবে তো তুমি কম পাবে না। আর এটা হচ্ছে কিন্তু একটা সমুদ্রের মতো, হুম এখানে শেখার কোনো শেষ নেই রাজ ভাই। হুম আমারও তো ধরো এই গুটি কতক বছর এই পায়রা নিয়ে কাটছে, এখনো শিখছি। কাল রাতের কথা বলছি, আমরা এক জায়গায় অনেকজন ছিলাম, হুম একটা নতুন জিনিস শিখলাম। তো যাই হোক, আমাদের গড়িয়াতে আমাদের দাদা আছেন, দাদাকেও অনেক অনেক সম্মান ভালোবাসা জানাই। আমাদের দিব্যেন্দু পিকু মালিদা, হ্যাঁ ওনার নামটাও নিলাম। আমার কোনো অসুবিধা নেই, শিখতে আমার কোনো লজ্জা নেই, হ্যাঁ সেই শিখতে জানতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, আমি সব জানি, ওখানেই কিন্তু ফুল স্টপ পড়ে গেল, এটা কেউ ভাববে না। সবাই কিছু না কিছু শেখার আছে কারো না কারোর থেকে। এই রাজ ভাই আমার কাছে এসছে, আমি তো ইউটিউবে রাজের থেকে অনেক পুরাতন, হুম কিন্তু আমি রাজের থেকে মাইকের ব্যাপারটা জিনিস শিখলাম। তার কারণটা কি? কারণ আমার শেখা জানার ইচ্ছাটা আছে। তো এই জিনিসটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, ভালো পায়রা করো, সাথে কোনো ভালো দাদার গাইডেন্সে চলো। ভালো দাদার, আমি বারবার কিন্তু এটা বলছি, ভালো দাদার মানে বর্তমান যুগে পায়রাবাজি কি বলবো, কিন্তু ভালো কোনো দাদার গাইডেন্স চলো। সেই হুম। যাক বন্ধুরা, আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ রাজের চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। এই দেখো পাঞ্জা দেখো। পাঞ্জারা খুব আচ্ছা, সুন্দর। তোমার একটা জিনিস মনে হচ্ছে না যে আলিম ভাইয়ের পায়রাগুলোর সিমটম মোটামুটি কম বেশি একই? একই তো মনে এই হচ্ছে। পাঞ্জা, তো নোক। হ্যাঁ, হ্যাঁ। তো পরবর্তীতে যে ভিডিওটা হুম, পরে আনবো সময় হ্যাঁ, বুঝে, দাদা তো খুব বিজি, তো সেই সময় হুম, আপনাদের কিভাবে একটু জোড়া সম্পর্কে বা মেডিসিন কি আছে, হুম। হ্যাঁ, এইসব সিমটম নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই, অবশ্যই, তো অবশ্যই, এখন অবশ্যই। মানে ভিডিওটা লং করছি না, হুম। এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।